الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم خير البقاع مساجدها وشر البقاع أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على وآله وأصحابه সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وصلى الله على نور كزو شد نورها فيدا زمین از حب او ساکن فلک در عشق او شیدا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی صلی اللہ علیہ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جسے اللہ ملے صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ সমাজপুর আয়েশা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারম সভাপতি আলহাজ হযরত মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেব
সাবেক অধ্যক্ষ কানকিরহাট ফাজিল মাদ্রাসা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সাথে, মোহাব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে কলিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করেন, আল্লাহ পাক তৌফিক যদি না দেন, তাহলে বান্দার পক্ষে কোনো নেক আমল করা কখনো সম্ভব না। এলাকার মধ্যে হাজার হাজার মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক যে আজকে আমাকে আপনাকে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এটা আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাকের দয়া। এই জন্য আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত খুতবায়ের পর কোরআনে হাকিমের সূরাতুল মুদ্দাসির থেকে অল্প একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একখানা বাণী হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমি আল্লাহ পাকের তৌফিক কামনা করছি নির্ধারিত সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে পেশ করার, আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং বোঝার, আমাদের সকলকে একযোগে আমল করার তৌফিক দান করেন, বরকত বলে আমিন। মাহফিল যেহেতু মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত, যেহেতু মসজিদের ওসিলায় আজকের এই মাহফিল, এই জন্য আমি মসজিদের ফজিলতের ওপর একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তো এই হাদিস শরীফের আলোচনার পরে ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সকল নবীদের এলেম, সকল নবীদের মুজিজা একত্র করলে যে পরিমাণ হবে, তার চাইতে বেশি এলেম, তার চাইতে বেশি মুজিজা, কারামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দান করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যারা ছিল, যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের জ্ঞানকে যদি এক পাল্লা দেওয়া হয় আর নবী পাকের জ্ঞানকে যদি এক পাল্লা দেওয়া হয়, কি বলেন পাল্লা কোনটা ভারী হবে? নবের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এরপরেও যারা মুশরিক, যারা ইসলামের দুশমন, ইহুদি নাসারা, এরা নবীর সাথে বেয়াদবি, নবীকে যাচাই বাছাই, নবীকে কটাক্ষ করার, নবীকে শরম দেওয়ার
চেষ্টা করছে কিনা? করছে, কিন্তু কেউ সফল হইতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত সফল হইতে পারবে না। ঠিক এই ধারাবাহিকতায় ইহুদির একজন বড় আলেম, ইন্না হেবরাম মিনাল ইয়াহুদ, ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত, একজন বড় আলেম নবী পাকের খেদমতে নবী পাকের দরবারে আসছে। নবীজিকে একটা প্রশ্ন করলেন, কিন্তু তার প্রশ্ন করার উদ্দেশ্য নবী থেকে জানা নয়, নবী থেকে বুঝে নেওয়া নয়, তার উদ্দেশ্য ছিল খারাপ, নবীকে আটকানো। প্রশ্নটা করে নবীর এলেমের গভীরতা, নবীকে মাফার চেষ্টা করতেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? আটলান্টিক মহাসাগরে যাইয়া কেউ যদি স্কেল দিয়া পানি মাপার চেষ্টা করে, এটা বোকামি ছাড়া আর কিছু হবে? আমরা শুনছি একটা বিমান 30-40 হাজার ফুট উপর দিয়া আপনার দেশ বিদেশ গমন করে। আটলান্টিক মহাসাগরের উপরে গেলে এই পানির উপরে হলো 40,000 ফিট, কিন্তু পানির ভিতরের গভীরতা 40,000 ফিটের চেয়ে আরো বেশি। তো এরকম সাগরের মধ্যে যাইয়া কেউ যদি, বাচ্চারা যে স্কেল দিয়া খাতার মার্জিন টানে, এরকম স্কেল দিয়া যদি পানি, আটলান্টিক সাগরের পানি মাপার চেষ্টা করে, এতে কি আক্কেল না বেআক্কেল? ইহুদির আলেম ঠিক আছে, কিন্তু নবীজির এলেমের গভীরতা কতটুকু মাপার জন্য আসছে। আর সে এটা ভালো করে জানে যে প্রশ্ন সে করবে, নবী হইলে উত্তর দিতে পারবে, আর নবী না হইলে উত্তর দিতে পারবে না। আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম ভরপুর। আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম। এটা মাদানী জীবনের ঘটনা। এই ইহুদির আলেম নবীকে লক্ষ্য করে বলে, আপনি তো নিজেকে নবী দাবি করেন, আপনি তো নিজেকে নবী মনে করেন, তাহলে আমার প্রশ্নটার উত্তর দেন। নবীজি বললেন যে ঠিক আছে, বলো তোমার প্রশ্ন কি? এবার ইহুদির আলেম বলে, আইউল বিকাই খায়র, এই পৃথিবীতে কোন জায়গাটা সবচেয়ে উত্তম, কোন জায়গাটার মর্যাদা সবচাইতে বেশি? এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। নবী প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন, নবীজি কি উত্তর দিবেন। আর ইহুদির আলেমও উত্তর শোনার জন্য অপেক্ষা। তবে বলেন তো, সে কি জানার জন্য উত্তর দিছে নাকি আটকানোর জন্য উত্তর দিছে? নবীকে আটকানো কি সম্ভব? মনে রাখবেন, জানার জন্য প্রশ্ন করা জায়েজ আছে, আর আটকানোর জন্য প্রশ্ন করা হারাম। তবে হ্যাঁ, এলেম যাচাই করার জন্য আমাদের ইমাম সাহেব এই হাদিসটা পারে কিনা হুজুরের প্রশ্ন করে। এখন বলেন তো, এই লোকের প্রশ্নটা কি জানার জন্য না হুজুরকে আটকানোর জন্য? খবরদার, কোন আলেম সাহেবকে শরম দেওয়ার জন্য, আটকানোর জন্য প্রশ্ন করা জায়েজ না না জায়েজ? বলেন তো, জায়েজ না না জায়েজ? না জায়েজ, এটা জায়েজ নেই। আল্লাহ নবীকে প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম নবী পাকের চেহারায় মোবারকের দিকে তাকিয়ে আছেন, আর ইহুদির আলেমটাও নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। সকলের একটাই উদ্দেশ্য, সকলের দৃষ্টি একটাই, যে আল্লাহ পাক
নবী পাকের জবান থেকে এই প্রশ্নের উত্তর কি দেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বলে দিলেন, ও ইহুদির আলেম, তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। সুবহানাল্লাহ। ও আমার প্রশ্নের উত্তর জানা নাই। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। ও ইহুদির আলেম, তুমি আমাকে যে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর আমার জানা নাই। কি বলেন, ইহুদির আলেমটা কি খুশি না নারাজ? খুশি, কারণ তার উদ্দেশ্য তো হাসিল। আটকেছি। তার চেহারা আলোকিত হইয়া গেল, সাহাবায়ে কেরামের চেহারা মলিন হইয়া গেল। সাহাবায়ে কেরাম আশঙ্কা বোধ করতেছিলেন, হায় রে সর্বনাশ, ইহুদির আলেম নবীজিকে আটকাইয়া দিল। আর ইহুদিও মনে করলো যে আমি তো জিতে গেলাম। কিন্তু আল্লাহ নবী সাথে সাথে বললেন, ও ইহুদির আলেম, তুমি এত খুশি হওয়ার কোনো কারণ নাই, এত আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি রাসূলের সাথে আরশে আজিমের সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক আছে নাকি? আরশে আজিমের সাথে সম্পর্ক। দেখেন, একটা টিউবওয়েল যদি 80 ফিট 100 ফিট দিয়ে বসায়, এটার পানি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, লেয়ার শুকিয়ে যেতে পারে। 700 800 এরকম গভীর নলকূপ যেগুলা দ্বীপ, এগুলোর মধ্যে পানি সাধারণত বন্ধ হয় না। এখন দেখেন, যে ফাইবের কানেকশন আটলান্টিক মহাসাগরের সাথে দেওয়া আছে, ওই টিউবওয়েলের পানি কোনো সময় বন্ধ হইবার সম্ভাবনা আছে নাকি? ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী পাকের কলবের সাথে আরশে আজিমের সম্পর্ক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন সময় জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করেন, কোন সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে সরাসরি নবী পাকের কলবের মধ্যে ফেরেশতা ছাড়াও নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম নবীকে আটকানো কি আদৌ সম্ভব? আল্লাহ নবী বললেন, ইহুদি আমার সাথে যেহেতু আরশে আজিমের সম্পর্ক, তুমি একটু অপেক্ষা করো, বসো, তোমার প্রশ্নের উত্তর আমি এখনই ইনশাআল্লাহ ব্যবস্থা করতে আছি। ইহুদের আলেম বসল। আল্লাহ নবী হযরতে জিবরাইলকে ডাক দিলেন। হযরত জিবরাইল আসলামকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে, সেকেন্ড বললে ভুল হবে, তার সাথে আরো অল্প সময়ের মধ্যে হযরতে জিবরাইল আমিন নবী পাকের খেদমতে হাজির হইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খেদমত? বলে যে ইহুদির আলেমটা বসে আছে, আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারলাম না। এখন আমি যে উত্তর দিতে না পারি, তাহলে তো নবীর অবমাননা হবে, কোরআনের অবমাননা হবে, ইসলামের অবমাননা হবে। এখন যত দ্রুত সম্ভব তুমি আরশে আজিমে যাইয়া আল্লাহ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে আসো। হযরত জিবরাইল আসলাম বললেন যে, কি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দেন, আমি গেলাম। কি বলেন? জিবরাইল আসলাম এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান অতিক্রম করে আরশে আজিমে যাওয়া, সেখান থেকে প্রশ্নের উত্তর নিয়ে আসা, এটা তো আমাদের কাছে তো আপাতত মনে হচ্ছে খুব কঠিন কাজ। কঠিন কাজ না, মনে হয় যেখানে অনেকটা সময়ের প্রয়োজন। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে,
আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোনো এক সময় তার চলার গতি সম্পর্কে অবগত করানোর জন্য হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করছেন জি কওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, আল্লাহ পাকের ফেরেশতা জগতের মধ্যে সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি ক্ষমতা দিয়া আল্লাহ পাক আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আমার গতি কিরকম? আমার গতি সম্পর্কে আপনি শুনুন। জিবরাইল আলাইহিস সালাম কত তাড়াতাড়ি আগমন প্রস্থান করেন, এটার একটা উদাহরণ হযরত জিবরিল নবী পাকের সামনে পেশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মিশরের মধ্যে কেনানের একটা কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে হত্যার উদ্দেশ্যে কূপের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। বেশিরভাগ ভাইয়েরা বলছে ও ধাক্কায় পালাই দাও, বাসক করক, এটা আমরা দেখার কি বিষয়। কিন্তু একটা ভাই দয়া হয়েছে, বড় ভাই বেনিয়ামিন, এ কয় যে এইভাবে আমার ভাইটাকে মারিও না, একটা কাজ করো, রশি লো, রশির মধ্যে বাঁধো, আস্তে আস্তে রশিটা ছাড়ো, হিয়ার পরে রশিটা ছাড়ে দিলে এরপরে বাসে মরে, সেটা আমরা চোখে দেখলাম না। তো সেটাই করা হইল, রশিতে বাঁধা হইল, আর কূপের মধ্যে রশিটা ছাড়তেছে, ইউসুফ আলাইহিস সালাম বরাবর নিচের দিকে যাইতে আছে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ হয়, আল্লাহ কি হুকুম করে, এই জন্য আমি আরশে আজিমের কাছে যাইয়া অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ নিশ্চয় কোনো হুকুম করবে। তো আমি দেখি অপেক্ষা করতে করতে আল্লাহ কোনো হুকুম করেন না, কোনো হুকুম নাই। অবশেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, ও জিবরাইল, আমার একজন পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশিতে বেঁধে অলরেডি রশিটা হাত থেকে ছাড়িয়ে দিছে, রশিটা হাত থেকে ছাড়িয়ে দিছে। এখন তুমি আরশে আজিমে অপেক্ষা করলে হবে না, হাত থেকে রশি ছাড়িয়ে দিছে, তবে আমার ইউসুফ পানিতে পড়ার আগে তুমি যাইয়া ধরতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম থেকে সপ্তবক আসমান অতিক্রম করে মিশরের কেনানে যাইয়া কূপের মধ্যে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ার আগে আমি জিবরাইল ধরে ফেলেছি। কি শক্তি আছে নাকি? ইহুদের আলেমটা বসে আছে, সাহাবাই কেরাম অপেক্ষায় আছেন, আর হযরতে জিবরাইল নবীজি থেকে অনুমতি নিয়া চলে গেলেন আরশে আজিমে। তাহলে এবারে তো বুঝলেন সময় কি খুব বেশি লাগার কথা না, চোখের ফলকে, চোখের ফলকে জিবরাইল আসলাম আবার নবীজিকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চলে আসছে। আমি এই হাদিসটা পড়ার পরে আমাদের এলাকায় বলছি একটা লোকে জিনাজিরা করতো, জিনাজিরা, একটা লোকে জিনাজিরা করতো। তো সে আবার আমার আব্বার ছাত্র। তো আমি তাকে না জানাইয়া আমি তখন আলম সাহপাড়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির। তো সেখানে যাই রোগীদের সাথে যাই বসে গেছি। আমার মনের মধ্যে একটু কৌতূহল হইলো, জিন হাজিরা কেমনে করে, জিন কেমনে আসে একটু দেখি। বিশ্বাস করেন আমি যাইয়া অবাক হইলাম। এই লাইট বন্ধ করে দিল, এরপরে কতক্ষণ দরুদ শরীফ পাঠ করলো। দরুদ শরীফ পাঠ করার লগে আমার কাছে মনে হয় যে কেন পুরা ঘরটা ভূমিকম্প, বোঝেন আজকে এই ভূমিকম্প মতন এরকম ধুমধাম, এমন জোরে মনে হয় 210 মনের একটা বস্তা থপ করে পড়ছে। আসি এবার ফাঁত ফাঁত করে নিঃশ্বাস ফেলতেছে, ওই গরুয়ে লাগলে যেরকম নিঃশ্বাস ফেলে এরকম লাগে যে কাপড় চোপড় পর্দা সব উড়ে নেবে। আচ্ছা, ইন্নালিল্লাহ, এরকম অবস্থা তো জীবনে দেখি না। আসলে তো এদের কাছে দেখেছি আছে। এবার
হঠাৎ করে জিন ওস্তাদের লগে গরম হয়ে গেল। ওস্তাদ, আপনি কেন আমাকে ডাকলেন, আমাকে অবহিত করলেন না? জি, কি বিষয়? এখানে আমার ওস্তাদের ছেলে আলম সাহেব আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির, আপনি আমাকে জানালেন না কেন? এবার আমার ভুল হয়ে গেছে, আমি তো জানি না। তো চলে গেছে, সিন রাগ করে চলে গেছে। এবার লাইট জ্বালাইলো, লাইট জ্বালাই এবারই আমাদের পাশের বাড়ি। তো আমার দিকে, ভাই আপনি আসছেন, আমাকে একটু বলবেন না, আমাকে একটু বলবেন না? তো আমি বললাম যে কি, আমি বললাম যে একটু দেখার জন্য আসলাম। তো যাকে কিছুক্ষণ পরে আবার লাইটটা বন্ধ করে হাজিরা টান দিল। টান দেওয়ার পরে দেখলাম যে আগের মতন আবার ভয়ঙ্কর ভাবে আসলো। আসি বলে যে কি, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি একটু হাত বাড়ান। অন্ধকারের মধ্যে আমি হাত বাড়াইলাম। বাড়ানোর পরে এত বড় একটা হাতরের শিশি, এটা আপনাকে হাদিয়া দিলাম, আমি এই মুহূর্তে এখান থেকে যাইয়া এটা মদিনা শরীফের একটা মার্কেট থেকে নিয়ে আসছি। তো আমার পরে লাইট টাইট খুললে আমারও বিদায় দিল, আমি চলে গেলাম। অনেকদিন ব্যবহার করছি, খুব চমৎকার, দামি আছে। তো আমি অবাক হইলাম, একটা জিন চোখের পলকে আমাদেরকে বসাত রাখি, আবার মদিনা শরীফে যাইয়া, যেখানে বিমানে গেলে 6.5 ঘন্টা পর্যন্ত লাগে, মুহূর্তের ভিতর একটা আতর আনি আমাকে হাদিয়া দিল। আল্লাহু আকবার! আল্লাহ পাক ফেরেশতাদেরকে তো আরো অসংখ্য পাওয়ার দিয়ে সৃষ্টি করছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের ভিতর আসি আবার বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী প্রশ্নের উত্তরের অপেক্ষায়, সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তরের অপেক্ষায়। কিন্তু হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুভ সংবাদ, আপনাকে শুভ সংবাদ। তো কি শুভ সংবাদ? প্রশ্নের উত্তর বলো। তো প্রশ্নের উত্তর আমি বলতেছি, আপনাকে শুভ সংবাদ এজন্য যে আমি যে আপনার পক্ষ থেকে গেলাম, আপনি যে আল্লাহর পেয়ারা, আপনি যে আল্লাহর মাহবুব, আপনি যে লাউলা কালামা খালাকুল আফলাক, আপনি যে খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনার পক্ষ থেকে আপনার প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য যাওয়ার কারণে আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার পুরো জীবনের আজকে এই প্রথম সর্বোচ্চ আমাকে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। কি বলেন? আপনার পক্ষ থেকে একটা লোক যদি চেয়ারম্যান সাহেব কাছে পাঠান, আর চেয়ারম্যান সাহেব যদি ওরে একটু মর্যাদা দেয়, আপনার কাছে আসি যদি বলে যে ভাইয়া আপনার যে পাঠাছিলেন চেয়ারম্যান সাহেব আমাদের অনেক দাম দিছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো নবী পাকের ভালো লাগা চায়। কি বলেন? নবী পাকের কাছে ভালো লাগলে এটা কার কাছে ভালো লাগে? আল্লাহর কাছে ভালো লাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সম্মান পাইলেন, মর্যাদা পাইলেন, আর নবী পাক খুশি হইলেন, এটা আল্লাহর কাছে ভালো লাগছে। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল, তোমারে স্পেশাল মর্যাদা দিছে, এই মর্যাদাটা কি আমাকে বলো। তো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান লাম আদনু কাত্তু, আমার পুরা জীবনে আল্লাহর এত কাছে, আল্লাহর এত নিকটে আর কখনো যাওয়া সম্ভব হয় নাই। আজকে আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে গেছি। আল্লাহ নবী বলেন, কাম কানা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, ও জিবরাইল, তুমি আল্লাহর এত কাছে গেলা, এত কাছে যাওয়ার পরে তোমার মাঝে আল্লাহর মাঝে কতটুকু ব্যবধান ছিল একটু খুলে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এত কাছে যাওয়ার পরেও আমি বলবো, কানা বাইনি ওয়া বাইনাল্লাহি ৭০,০০০ হিজাবিম মিন নূর, আল্লাহর এত কাছে যাওয়ার পরেও আমার মাঝে আল্লাহর মাঝে ব্যবধান ছিল ৭০,০০০ নূরের পর্দা। অবশেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন,
আল্লাহ পাক বলছেন খয়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শারুল বিকাই আসওয়াকুহা। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। কথা বুঝতে পারছেন না? এই একটা হাদিস শরীফ। সর্বোত্তম জায়গার নাম কি? মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গার নাম বাজার। এখন আসেন, সর্বোৎকৃষ্ট জায়গার সাথে আমাদের সম্পর্ক বেশি নাকি নিকৃষ্ট জায়গার সাথে আমাদের সম্পর্ক বেশি? আজকে আমরা কি মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি না বাজারের সাথে সম্পর্ক বেশি? বিশ্বাস করেন, বুড়া বুড়া মানুষ এই টিপবাতি লই আপনার বাজারে যাইয়া চা দোকানের মধ্যে টিভির দিকে হা করে চা রয়েছে, রাতে 10টা বাজে পর্যন্ত বাড়িতে ফিরে না। আর বুড়ি বাড়িতে একা বসে রয়েছে, শেষ পর্যন্ত বুড়া মেয়ে আসি, আর ঢুকলে বুড়িয়ে যখন এত রাত কি আরে কইও না, খোঁজ খবর দেশের হাল অবস্থা ভালো না, একটু টিভিতে খবর টবর শুনুন লাগে। আরে বাবা, খবর টবর কিচ্ছু না, বউবে বুঝে নাটক চায়, কথা হাসানিকে বলে। বাজারের সাথে সম্পর্ক আমাদের এত বাড়ে গেছে, মসজিদে আসলে আমাদেরকে অনেক কষ্ট, মসজিদে আসলে আমাদের অশান্তি, মসজিদে আসলে মন বসে না। অথচ মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা। কোনো কারণে ইমাম সাহেবের বয়ানটা যদি 5 মিনিট বাড়ি যায়, আল্লাহ মাফ করুক, মনে হয় যে কেন ইমাম সাহেবের সর্বনাশ করে দিছে, বরবাদ করে দিছে। আসলে বরবাদ করছি না, সময়টা কাজে লাগাইছে। কিন্তু বাজারে যাইয়া হাফের নাচন চাইয়া গারলি দেখা হুঁতি ফাটকুট করা, বিভিন্ন নাটক দিয়া, বিভিন্ন আজে বাজে আড্ডার ভিতরে বল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন কাজের মধ্যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা আমরা যখন অপব্যয় করে ফেলি, কিন্তু তখন আমাদের কোনো খেয়াল থাকে না। কিন্তু মসজিদে আসলে 5টা মিনিট যদি একটু এদের ওদের হয়, কত ভদ্রলোক আছে দূরের থেকে ইমাম সাহেবের ঘড়ি দেখায়। একটু নাওয়াজুবিল্লাহ বলে, নাওয়াজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি, তোমরা যখন জান্নাতের বাগানের দিকে অতিক্রম করবে, ফারতাউ ফিহা, জান্নাতের বাগানের দিকে যখন যাবে তোমরা, সে বাগানে বিচরণ করবে, সে বাগানের ফল খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি আবার? আল্লাহ নবী বললেন, দুনিয়াতে জান্নাতের বাগান হলো আল মাসাজিদ, মসজিদগুলা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যখন সময় হয় মসজিদে একটু আগে ঢুকবেন, একটু পরে বাইরেবেন, নীরবে বসে বসে আল্লাহ জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন। একদিন আপনার কবরের জীবনের খোরাক হইয়া যাবে, কবরের জীবনের সম্বল হইয়া যাবে। হাজার হাজার মানুষ যেখানে কবরের মধ্যে শায়িত আছে, কি আছে কিনা? আছে কিনা? সে বলেন তো, মাটির উপরে মানুষ বেশি না নিচে বেশি? বলেন তো, কি উপরে বেশি না নিচে বেশি? নিচে বেশি। এই ঘর, এই বাড়ি কে দাবি না করছে? আল্লাহ পাক বলেন, কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। কত মানুষ নিজের বাড়ি নিজে দাবি করছে, আর একজনের জায়গা আরেকজনের কাছে যাইতে হইলে তো রেস্টেরই লাগে, দলিল লাগে, কবলা লাগে, রেস্টেরই খরচ লাগে। তবে মজার ব্যাপার হলো, আপনার চোখটা বন্ধ করলে আপনার জায়গা জমিনগুলা অন্যের কাছে চলে যাবে, দলিল ছাড়া, রেস্টেরই ছাড়া। কথা ঠিক না বেঠিক বলেন তো? কি একটা লোক মারা গেলে তার আব্বাই তার ওয়ারিসদেরকে কি রেস্টে করে দেওয়া লাগে না? মৃত্যুটাই হলো আপনার রেস্টেরই। এই জন্য দৌড়ে যায় কোথায়? ইউনিয়ন কাউন্সিলে, পৌরসভায় ডেথ সার্টিফিকেট লয়। কি সার্টিফিকেট লয়? ডেথ সার্টিফিকেট। তাহলে দেখেন, আপনি যে জায়গা জমিনের জন্য আপনার জীবনটা শেষ করে বলাইলেন, নিজের রুরে দিলেন না। কতজনে কি বলেন, আঙ্গুর খেয়ে বললে মনে যায় যে পকেটে টাকা আছে,
কিন্তু ওই জাগা জমিনের চিন্তায়, ঘর বাড়ির চিন্তায়, আওলাদের চিন্তায়, কিন্তু সে আঙ্গুর কিনে নেয়। গোস্ত খাবেলে মনে চাইছে, গোস্ত কিনে নেয়। এরকম আছে কিনা? আছে কিনা? আছে। কিন্তু আপনি যে এগুলো রাখি গেলেন, অবশেষে দেখা গেল যারা আপনার মালিক হয়েছে, রেস্টুরেন্ট ছাড়া মালিক হয়ে গেছে, আপনার মৃত্যুর সাথে সাথে তারা মালিক হয়ে গেছে। কিন্তু আপনি কবরের মধ্যে মায়ের দুনা খাইবেন, আর এখানে বসে বসে তারা মজ করবে, আপনাকে স্মরণ করবে না। একটু নাওয়াজুবিল্লাহ বলে, নাওয়াজুবিল্লাহ। এই জন্য নিজের কাজ নিজে করা দরকার আছে কিনা? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা, আগামীকালের জন্য তুমি কি করছো তোমার একটু চিন্তা করা দরকার। সম্মানিত হাজিরিন, মসজিদের ওসিলায় আজকের এই মাহফিল, এই মসজিদের ওসিলায় বড় বড় ওলামায়ে কেরামের সাক্ষাৎ বয়ান আপনারা শোনার সুযোগ হয়েছে। সুতরাং এই মসজিদ যেন আবাদুল আবাদ থাকে, এই মসজিদ যেন সুন্দর হয়, এই মসজিদ যেন আল্লাহ পাকে কামিয়াবি দান করে, এটার জন্য আপনারা কিছু করে যাওয়ার দরকার আছে না? এটা আমি একটু হিঁস দিলাম। আমার তো আমি যে জামে মসজিদ 7 তালা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা মূল মসজিদ যেখানে, সেখানে আপনার ওই যে মার্বেল ফাতল বসতেছে। তো কমিটির লোকজন আমাকে বললেন যে হুজুর একটু মানে মানুষদেরকে একটু রিকোয়েস্ট করলে একটু ভালো হবে। তো আমি একটু রিকোয়েস্ট করলাম, বুঝাই দিলাম, এই লাইনের বোঝানি আর কি। বোঝানোর পরে বিশ্বাস করেন আল্লাহ পাকের শুকর কি আদায় করব, আমি বাসা খুঁজে পাই না। মসজিদ কমিটির মানে শোকর লেগেছে, আমারও কোনো বুঝে আসে না। 4টা জুমায় মাঝখান দিয়ে 4 জুমার ভিতরে প্রায় 14 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে। 14 লক্ষ টাকা। তো এখন এই মসজিদটা আপনারা ধরে রাখার দরকার আছে কিনা? ধরে রাখবেন এই কারণে, আপনার ছেলে আপনার ঘর দখল করবে, আপনার ছেলে আপনার বাড়ি দখল করবে, মগর আপনার কবরের পাশে কাউকে খুঁজে পাবেন না। আপনার কবরের পাশে খুঁজে, আপনার কবরের জন্য, আমার কবরের জন্য আমার নিজ হাতে নিজের শক্তি থাকতে, নিজের জীবন থাকতে যা করে যেতে পারি, এটা হলো ফাইনাল। আর বাকিটা হলো কি বাকি, এটার উপর পুরা বেশি আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, এই কবরের জীবনের মধ্যে লক্ষ লক্ষ বছর চলে যাবে। জান্নাতি যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাম কানামাতিল আরুস, নতুন দুলার মতন ঘুমাইতে থাকো, এদের জন্য তো কোনো বিপদ নাই। যদি নেককার হয়ে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাম কানামাতিল আরুস, নতুন দুলার মতন। দেখছেন নি আল্লাহ নবীর বাসা কি? যারা বিবাহিত তারা বুঝবে। বিবাহ জীবনের প্রথম রাত্র কাটানোর পরে সকালবেলার ঘুমটা কি মরা ঘুম, সেখানে নাস্তার জন্য ডাকলেও মানে আক্রমণাত্মক ভাব সৃষ্টি হয়, কারণ ঘুমটা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আল্লাহ নবী বলেন ও নতুন দুলা যেভাবে ঘুমায়, তুমি দুনিয়ার জীবনে নেকামল করার কারণে আবার ইস্তাবিলের দ্বিতীয় সংজ্ঞা ফুক দেওয়া পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই কবরের মধ্যে ঘুমাইতে থাকো, আর তোমার বিছানা হবে জান্নাতের, পোশাক হবে জান্নাতের, আর তোমার সাথে জান্নাতের বাব এবং দরওয়াজা আল্লাহ পাক খুলে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অবশেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে যখন হুকুম করবেন, ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে ময়দানে মাহশরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলা মাটি ফাটি সিমের বিচির মতন, জিঙ্গার বিচির মতন মাটি ফাটি যেরকম সারা ওঠে, এরকম কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ময়দানে মাহশরে আমরা সব একসাথে হাজির হয়ে যাব। কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায় পাগলের মতন, পঙ্গুপালের মতন দৌড়াইতে থাকবে। আর তারা সেদিন মুখে বলতে থাকবে হাযা মা
ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যে ওয়াদা করছে কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজির করবে, আজকে সে হাজিরা আমাদের হয়ে গেল। সেখানে পিতা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে পরিচয় দিবে না, ভাই ভাই থেকে বলাবে, স্ত্রী স্বামী থেকে বলাবে, কেউ প্রত্যেকে ইয়া নাফসি করে চিৎকার করতে থাকে। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি, সকল ফলাবে, শুধু আত্মরক্ষা। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই কঠিন দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশেষে হাদিসের দীর্ঘ বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক চূড়ান্ত বিচার করে ফেলবেন। মুহূর্তের বিচার শেষ হইয়া যাবে। বিচার শেষ হওয়ার পরে সারা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আজকের এই দুনিয়ার জীবনে আমরা কত পার্টি করি, আমাদের পার্টির কোনো শেষ নাই। এ অমুক পার্টি, দলে দলে দলে। ইসলামের মধ্যে কত কিয়াম বেকিয়াম ওয়াহাবি সুন্নি, কত রকমের পার্ট আছে। ভাইরা বন্ধুরা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিচারের পরে পার্টি হবে কেবলমাত্র কয়টা? দুইটা। কয়টা পার্টি? দুইটা পার্টি হবে কেবলমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিল সাঈর। একটা দল জান্নাতি হবে আর একটা দল হবে জাহান্নামী। কয়টা দল? তা আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। মাঝখানে 3 নম্বর কোন দল থাকবে না। জান্নাত আর জাহান্নাম, এদের না হলে ওদের, ডান না হলে বাম, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই? তুমি হাত উঁচু করে বলো, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। সকলে আমার সাথে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। আমরা তোমার কাছে কি চাই? জান্নাত। এখন আমরা জান্নাতি দল হইতে চাই, এটা কি মন থেকে বললাম না মুখে মুখে? তো এখন আসেন, জান্নাতে যদি হইতে চান জান্নাতের কাজ করা লাগবে না? কি বলেন? আমার দাবি হলো জান্নাত, কর্ম হলো জাহান্নাম। চলে কেমন হবে? আপনি যাবেন ঢাকা নাকি? কি বলেন, কোথায় যাবেন? ঢাকা। টিকিট কাটলেন চট্টগ্রামে, উঠে বসলেন কোথায়? চট্টগ্রামের গাড়িতে। এখন আপনি যদি গাড়িতে উঠে মোনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন, গাড়িতে উঠে কি দেখছি? মোনাজাত হচ্ছে, আল্লাহ আমার সহি সালামতে ঢাকা পৌঁছাই দাও, আল্লাহ আমাকে সহি সালামতে মনজিলে মকসুদে পৌঁছো। তুমি তোমার হাবিবের তোবাইলে, আউলিয়া কেরামের তোবাইলে, আদম আলাইহিস সালাম থেকে ইসলাম পর্যন্ত নবীদের ওসিলায় আমার দোয়া কবুল করো। কি বলেন, দোয়া কবুল হবে নাকি? হেমিয়ে দোয়া করতে করতে প্রত্যেকটা শব্দে গাড়ির চাকা কোন দিকে ঘুরে? আমার কথা কন না, কোন দিকে? তাহলে দোয়া কবুল হবে নাকি? দেখবো বলেন তো? টিকিট ক্যান্সেল করতে হবে, টিকিট ক্যান্সেল করতে হবে। চিটাগাংয়ের গাড়িতে নামতে হবে এবং ঢাকার গাড়িতে উঠতে হবে। তাহলে কথা বুঝিয়েন, আমরা যারা জাহান্নামের টিকিট করিলে বসে রয়েছি, জাহান্নামের গাড়িতে উঠে বসে রয়েছি, জাহান্নামের রাস্তা আমরা আগাইতেছি, আজকের এই আলোচনা শোনার পরে আপনার টিকিট ক্যান্সেল করতে হবে, জাহান্নামের গাড়ি থেকে নামতে হবে, জান্নাতের গাড়িতে উঠতে হবে, জান্নাতের টিকিট করতে হবে। তা না হলে দোয়া মোনাজাতে কোনো লাভ। তো বলে হুজুর জাহান্নামের গাড়ি কোনটা? আবার
জাহান্নামের গাড়ি কোথায়? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় সুদের কাজ কারবার আছে নাকি? তো এটা কি গাড়ি? এটা কিসের গাড়ি? সুদের গাড়ি। এক কোটা নেয় আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, এক টানে, দেরি করবে না। যারা সরকারি চাকরি করে ঘোষের কাজ কারবার আছে কিনা? তাহলে এটাও জাহান্নামের টিকিট। আপনাদের আমাদের মা বোনেরা যারা আছে, আমরা পর্দা ফসিদা মতো চালাই কিনা, নাকি বেশি আপটুডেট আধুনিক? পর্দার দরকার নেই, বোরকা পরলে কেমন কেমন লাগে, এরকম পরিবার দু চারটা আছে কিনা? আছে। তো জাহান্নামের মাফে কম দিলে ওয়াইলুল লিল মুতাফফিফিন ইযা তালু আলান নাসে ইয়াস্তাওফুন। নিজে লোভের সময় কবা নিজের খেতে চিনেছে না, আরেক কেনা সাবি দো। নিজে লোভের সময় সাবি লয়, আর দিবের সময় ঠকায়। গরু গোস্ত লইছেন 2 কেজি, এমন জোরে থাবা দিয়ে এতে তুলি দিছে, মনে হয় যে কোনো আপনারা কমপক্ষে না হলো 1 পাওয়া বেশি দিছে। মাফিয়া হিসাবে দেখি 1 পাওয়া কম। ওয়াইজা কালু মাও ওয়াজানু ইউখসিরুন, কম দেয়। কি বলেন হাজি সাহেব, গাজী সাহেব, জমিনের কাজ কাটতে গেলে এরকম কোদাল ধরলে মাথা গরম হয়েছে, এরকম কিছু আছে নাকি? আছে নাকি? আর ধরে দিলে কয় মিয়া এত কথা কই না, কেন সোজা না করিয়ে কি করে আইল সোজা করে। এগুলো জাহান্নামের টিকিট। মিথ্যা কথা আসে নাকি আমাদের সমাজে? তাহলে এগুলো জাহান্নামের টিকিট। সম্মানিত হাজিরিন, দল কয়টা? 2টা, একটা জান্নাত আর একটা হলো কি জাহান্নাম। তো যাই হোক, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। মামলা শেষ, মামলা খতম। জান্নাতীরা জান্নাতে পৌঁছে গেছে, আর জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে গেছে। কি বলেন? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এদের মুখে কি তালা লাগবে নাকি? আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাও তো তাদের মুখে তালা লাগবে না। জান্নাতীরা জান্নাতে যাইয়া আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাইয়া তারাও একটু আলাপ আলোচনা করবে। জান্নাতীরা আলোচনা করবে একরকম, জাহান্নামীরা আলোচনা করবে আরেক রকম। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে তুলে দিতেছেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাইয়া একে আরেকজনের লগে আলাপ করে। ক্বালু ওয়া মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। বড়টা বড়টা লোকগণ, গর্দানা মোটাওয়ালা, বুঝছেননি? আপনার গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকার বাহাদুরিওয়ালা, সেলা সামুন্ডওয়ালা, এই জাতীয় লোক জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, আলেম ওলামা কিচ্ছু চিনে না, গাদ্দারি করছে, মদ খাইছে আর মজ করছে, দেশ বিদেশ ঘুরছে, এরকম লোকগুলা আলেম ওলামারে পছন্দ করছে নাকি? নেককার লোকের পছন্দ করে নাই। এখন তারা জাহান্নামের মধ্যে যাইয়া বলবে, ওয়া মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ব্যাপারটা কি রে? দুনিয়া জীবনের মধ্যে যে মানুষগুলোকে আমরা অপছন্দ করতাম, অসামাজিক মনে করতাম, যাদেরকে আমরা তিরস্কার করতাম, এখন মানুষ এগুলো গেল জাহান্নামের মধ্যে। এদেরকে তো খুঁজে পাওয়া যায় না। কি বলেন? জাহান্নামে যাওয়ার পরে আপনাদের মাওলানা সাহেবের খুঁজলে লাভ হবে না, এখানে কি পাওয়া যাব? পাওয়া যায় না। আবার জান্নাতের মধ্যে জান্নাতীরাও বলবে, কি রে ব্যাপার, এত ক্ষমতাধর মানুষগুলো গেল কই? এত মাতবরি করত মানুষগুলো গেল কই? কত রকমের মাতবরি সমাজের মধ্যে দেখলাম, সেই মানুষগুলো গেল কই? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফাহাল আনতুম মুত্তালিউন। এই জান্নাতীরা তোমরা কি দুনিয়ার জীবনের মধ্যে যে মানুষগুলো অপরাধী ছিল, ফাফি ছিল, এই মানুষগুলাকে তোমরা কি দেখতে চাও? আল্লাহ দেখার তো মনে চাইতেছে। একই সমাজে বাস করলাম,
একই দেশে বাস করলাম, মানুষগুলো গেল কই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বলবে, ও জান্নাতীরা তাকাও, আমি জান্নাত আর জাহান্নামের মাঝখানের পর্দা তুলে দিলাম। ফাত্তালা ফারাহু ফি সাওয়াহিল জাহিম। আল্লাহ পাক যখন পর্দা সরাইয়া দিল, পর্দাটা সরাই দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন পর্দা সরাই দিল, সাথে সাথে জান্নাতীরা দেখলো অঘোর তলে জাহান্নামের আগুনের মধ্যে দাও 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 করে এরা জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। চোখে দেখছি, ভিডিও স্কাইপি নজরে আসছে। জান্নাতীরা জান্নাতে বসে এখন জাহান্নামীদেরকে দেখতে আসে। আল্লাহ এবার কি করি? দেখছিলাম তো, না দেখছিলাম তো ভালোই ছিল, আজকে দেখি তো অবস্থা ভয়ঙ্কর। কি বলেন? জাহান্নামের দৃশ্যটা দেখি আজকে আল্লাহর পয়গম্বর বলছেন, শুধু কবরের আযাবটা যদি কেউ অনুধাবন করত, পৃথিবীতে কেউ পরিবার পরিজন নিয়া সংসার নিয়া জীবন যাপন করা সম্ভব হইত না। এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। এদিকে জান্নাতীরা চিৎকার করে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতীরা, তোমরা যে নাজ নেয়ামতের মধ্যে আছো, যেই ফল ফ্রুট ভোগ করতে আসো, যে সুন্দর পরিবেশের মধ্যে আসো, যে পানি তোমরা পান করতেছ, এখান থেকে একটুখানি পানি, একটুখানি নিয়ামত আমাদের দিকে ছেড়ে দাও না। তখন জান্নাতীরা পরিষ্কার করে বলে দিবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ পাক জান্নাতের নিয়ামত পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের নিয়ামত কাফের মুশরিক দিনদার ফরজগার মুত্তাকি সকলে ভোগ করতেছে, কিন্তু জান্নাতের নিয়ামত একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখেছেন, নেককার ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। এটা কেবলমাত্র মুত্তাকি যারা, তারা পাবে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এই জাহান্নামীদেরকে আমরা দেখলাম, তুমি দয়া করি এদের সাথে একটু কথা বলার আমাদেরকে অনুমতি দান করো, আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ পাকের ওয়াদা আছে, জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে সব আবেদন আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সব আবেদন আল্লাহ কবুল করেন না। আপনি যা চাইবেন তা দুনিয়াতে পাবেন না। কিছু আল্লাহ দিবে, আবার কিছু আখিরাতের জন্য রিজার্ভ রাখবে। দুনিয়ার জীবনের মধ্যে সব দোয়া আল্লাহ পাক কবুল করেন না, কিন্তু আখিরাতে যাওয়ার পরে মুখে উচ্চারণ করা লাগবে না, কেবলমাত্র মনের মাধ্যমে কামনা করলে সেটাও আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুখে বলা লাগবে না, হাতে লিখে দেওয়া লাগবে না, চোখে ইশারা করা লাগবে না, কেবলমাত্র মনের মধ্যে যদি কোনো ভাব, মনের মধ্যে যদি কোনো কামনা সৃষ্টি হয়, আল্লাহ পাক আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কামনা মোতাবেক আল্লাহ পাক সেই নিয়ামতটা জান্নাতের জন্য ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কি দুনিয়াতে যা মনে চায় তা কি পাই? কোনো কোনো সময় মনে চাওয়া মতো কিছু পাই গেলে আশ্চর্য লাগে। আপনার মনে চাইতেছে আজকে একটু ভালো খাবার,
ভালো আয়োজন মুরগি বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি বাসায় ঘরে বলে আসেন নাই, কিন্তু অবশেষে দুপুরে খাইতে যাইয়া যখন বসলেন দেখা যায় বিবি সাহেব আপনি মনে মনে যা কামনা করছিলেন সবগুলা ঠিক ওইভাবে রেডি করা আছে। কিরকম লাগবে বলেন তো? জান্নাতের আঙ্গিনার মধ্যে জান্নাতি বসি আকাশের দিকে তাকাইয়া বিনোদন করতে আসে, আকাশের দিকে তাকাইয়া সে মনের প্রশান্তি লাভ করতেছে। দেখা গেল আকাশ দিয়া, জান্নাতের আকাশ দিয়া পাখি উড়ে যাইতে আছে। দেখেন না, গাছের উপরে বগা বইছি, গাছের উপরে গুগো পাখি, আকাশে দিয়ে পাখি উড়ে যায়। কার মনে না চায় একটা বগা বক ধরিয়ে নি জবে করে সুন্দর করে রান্না করে খাইবার লাই, কিন্তু বক আপনার চাইলে কি পাইবেন? বাজারও তো পাওয়া যায় না, কি করবে? জান্নাতি বান্দা কেবলমাত্র মনের মধ্যে ভাব আসছে, আল্লাহ রে একটা ফাঁকি যদি বাজি করে খাইতে পারতাম, মুখে উচ্চারণ করে নাই, কেবলমাত্র মনের মধ্যে আসছে। সূরাতুল ওয়াকিয়ার তাফসীরের মধ্যে এই হাদিস শরীফটা আনা হয়েছে, ওয়ালাহামে তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকরুন। আকাশে দিয়ে পাখি যাইতেছে, কামনা করছে, সাথে সাথে আল্লাহ পাক বন্দার কামনাটা আল্লাহর এলেমের মধ্যে উঠে গেছে। অর্ডার দেওয়া হয়েছে জান্নাতের ফেরেশতারা ওই পাখি ধরে নিয়া সুন্দর করে জান্নাতি কায়দায় এটাকে সুন্দর করে ভাজি করে ফেলে সাজাইয়া তার দিকে রওনা করছে। কিরে এত সুন্দর ঘেরান লাগে কিসের? এতে মন খুশি হয়ে গেছে। যে হচ্ছে বাড়ির কিনার দিয়ে দাওয়া থামন রাস্তা দিয়ে আড়ি যাবে সময় হলাও কোরমার ঘেরান একটু লাগে নাকি? লাগে না? হলাও কোরমার ঘেরান লাগে। আল্লাহ নবী বলে তোমাদের দুনিয়ার জীবনের নাজ নিয়ামতের ঘেরান হয়তো 210 হাত 20 হাত যেতে পারে, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামতের সুঘ্রাণ সুদীর্ঘ 500 বছরের রাস্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। এতে নাকে ঘেরান উমা দেখেছে ফ্লেট আসতেছে, এতে দাঁড়াই গেছি। দাঁড়াই যখন ফ্লেটটা নাগালের ভিতর আসছে এমনি খপ করে ধরি, সেখান থেকে লই খাওয়া আরম্ভ করছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে আওয়াজ দিলেন, ও আমার বান্দা তুমি এত অধৈর্য কেন হইলা? তুমি কেন ধৈর্য ধারণ করতে পারলে না? আমার তো ওয়াদা আছে আমি তোমাকে খাওয়াবো তোমার মনের কামনার ভিত্তিতে। তুমি যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতা তাহলে তোমার হাতে ধরা লাগতো না, আমার কুদরতের হাত দিয়া পাখির গোশত তোমার মুখের মধ্যে ঢুকাইয়া দিতাম আমি। ওয়ালাহামে তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সম্মানিত হাজিরিন, জান্নাতীরা আবেদন করলো, আল্লাহ এদের সাথে একটু কথা বলার মনে চাইতেছে। আল্লাহকে কি তোমরা একটা আবেদন করবো, আমি কি না করব? বলো কি কথা তো বলতে তোমার মনে চায়। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা পরস্পর প্রশ্ন করতেছে জান্নাতের মধ্যে, এই দুনিয়ার জীবনে তো তোমার ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, নেতৃত্বের অভাব ছিল না, তোমার ধমকে পৃথিবী কাঁপছে, সমাজ কাঁপছে, তোমাকে সবাই সেলিউট করছে। আজকে তোমার এই দুরবস্থা কেন? আজকে কেন তুমি এই জাহান্নামের মধ্যে পড়ে গেলা? সম্মানিত হাজিরিন, জাহান্নামীদের পক্ষ থেকে আওয়াজ আসছে, আমরা 4টা কারণে জাহান্নামী হয়েছি। কয়টা কারণ? আমার কথা প্রায় শেষ পর্যায়ে, আমি এই 4টা কারণ আপনাদের সামনে তুলে ধরে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তখন এই জান্নাতীরা জাহান্নামীরা বলল, আমরা এই জাহান্নামের মধ্যে আসার পিছনে কারণ কয়টা? 4টা। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসছো? তারা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, আমরা দুনিয়ার জীবনের মধ্যে নামাজ আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মসজিদের কাতারে আসতাম না, আমরা বেনামাজে ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার? জান্নাতে যেতে হলে 1 নম্বর কি হইতে হবে? নামাজি হইতে হবে। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই।
আপোষ নাই। আপনার ঘরে, আপনার পরিবারে আপনার উপযুক্ত ছেলে, আপনার উপযুক্ত মেয়ে, আপনার স্ত্রী, আপনি ফজরের সালাতের সময় হয়েছে, চিৎকার করেন, উঠো 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 উঠো, নামাজের সময় হয়ে গেছে। কোনো একজন যেন বেনামাজি না থাকতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ কায়েম করতে হবে। আপনার অফিস, আপনি ব্যাংকে আছেন, আপনার অধীনস্থ জিজ্ঞেস করবে আল্লাহ পাক, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে প্রশ্ন করা হবে। একজন চেয়ারম্যানকে বলা হবে তোমার ইউনিয়নের মধ্যে তুমি নামাজ প্রতিষ্ঠা করছো কিনা। একজন মেম্বারকে প্রশ্ন করা হবে তোমার ওয়ার্ডের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করছো কিনা। এতে নিজে হবে না, কি এর প্রতিষ্ঠা করবো? এই জন্য সময় আসছে, সুযোগ আসছে, নামাজি ওয়ালাদেরকে ক্ষমতা দেন, নামাজি ওয়ালাদেরকে বসান, নিজে সালাত আদায় করবে, সমাজের মধ্যে সালাত কায়েম করে ছাড়বে। আর সালাত যদি কায়েম হয়ে যায়, এই পৃথিবীতে কোনো অন্যায়, অবিচার, খুন খারাপি, কোনো গুন্ডামি, ফান্ডামি, লুচ্চামি, কোন রকমের অপরাধ থাকবে না। পৃথিবী ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কি দরকার আছে কিনা? নামাজি লোকদেরকে আমাদেরকে বাছাই করতে হবে, নামাজি লোকদেরকে বসাইতে হবে। আল্লাহ নবী কাবা শরীফের ওয়ালের সাথে হেলান দিয়ে বিশ্রাম নিতেছিলেন। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদু আল্লাহ লানা, আলা তাস্তানসিরুল্লাহ লানা। হে রাসূল, আমাদের জন্য দোয়া করবেন না? হে রাসূল, আমাদের জন্য আল্লাহর সাহায্য আপনি কামনা করবেন না? আপনি কি খাতামুল আম্বিয়া ওয়া রাসূল নয়? আপনি কি মুস্তাজাবুদ দাওয়াত নয়? আপনার কথা কি আল্লাহ পাক শোনে না? আমাদের উপর এত স্টিম রোলার, অভিশাপ, জুলুম, আমাদের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে পিটানো হয় নাই, যেখানে আমরা রক্তে রঞ্জিত, আমরা অসহায়, আমরা দুষ্ট হয়ে গেছি। আমাদের জন্য আপনি দোয়া করবেন না? কি বেদনার কথা! আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া থেকে সোজা হইয়া বসলেন। সোজা হইয়া বসে হযরতে খাব্বাবকে বললেন, এ খাব্বাব, এত সকাল ধৈর্য হারাইলা? তুমি কি পূর্বেকার লোকদের ইতিহাস জানো? লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, নবীর পক্ষ নেওয়ার কারণে তাদের মাথার উপর করাত বসাইয়া, করাত দিয়া তাদেরকে দ্বিখণ্ড করে দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াসরিফু যালিকা আন দীনিহি শাইয়া, দ্বিখণ্ডিত হওয়ার পরও সে ধর্মের ব্যাপারে এক চুল পরিবর্তন নাই, সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল ছিল। আর পূর্বেকার লোকদের মধ্যে এমন লোক ছিল যাদেরকে লোহার চিরুনি দিয়া তার পুরা শরীরের সমস্ত গোশতগুলা আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সে বিচ্যুত হয় নাই। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহ, ও খাব্বাব, আমি কসম করে বলছি আল্লাহর, অপেক্ষা করো, ওয়াল্লাহি লা ইউতিম্মুল্লাহু হাযাল আমর, একদিন আল্লাহ পাক এই দ্বীনের পরিপূর্ণতা দান করবেন, ইসলামের বিজয় দান করবেন, ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। সেদিন পথ পথ করে উঠবে। ইয়াখরুজুর রাজুলু মিন সানাআ ইলা হাজরামুত, সানাআ থেকে হাজরামুত পর্যন্ত লোকেরা চলে যাবে। আমাদের দেশের দূরত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী বুঝেছেন, যেমন আমরা বলি টেকনাফ থেকে তেতুলিয়া, সেখানে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মিন সানাআ ইলা হাজরামুত, সানাআ থেকে হাজরামুত পর্যন্ত লোকেরা চলে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সন্ত্রাসের ভয় থাকবে না, খুন খারাপের ভয় থাকবে না, এরকম ডাকাতের ভয় থাকবে না, সুরের ভয় থাকবে না। নারী পুরুষ সকল নিরাপত্তা পাবে আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনের বিজয়, ইসলামের বিজয়, এর মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এক নম্বরে সালাত কায়েম করতে হবে। জান্নাতি হইতে হইলে আমাদেরকে কি করতে হবে? সালাত। সালাত, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমা ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি একটানা
40 দিন তাকবীর ওলার সাথে সালাত আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের তালিকা থেকে নাম কাটি, জান্নাতের জাহান্নামের তালিকাতে নাম কাটি, তাকে আল্লাহ পাক জান্নাতের তালিকায় নাম তুলে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন? একটানা 40 দিন। পারবেন তো ইনশাআল্লাহ? কয়দিন? 40 দিন পর্যন্ত একটানা। তো বলে 40 দিন পরে ছাড়ি দিলে হবে নাকি? না, 40 দিন পর্যন্ত আদায় করলে এমন একটা ইমানি জজবা, এমন একটা ইমানি স্পিড আসবে, ওই ইমানি স্পিডের কারণে আপনি ছাড়তে চাইলেও আর ছাড়তে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা বলল আমরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কয়টা? 4টা। 1 নম্বর, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। 2 নম্বর, তারা বলল আলাম না কোন তেমল মিসকিন, আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দান করছিল, আল্লাহ আমাদেরকে ধন দৌলত দান করছিল, এই ধন দৌলতের হক আদায় করি নাই, মিসকিনের হক আদায় করি নাই, অভাবী মানুষের হক আদায় করি নাই, সমাজের ভালো কাজের মধ্যে আমরা কোনো রকমের অংশগ্রহণ করি নাই। আজকে এই মসজিদটা জায়গা তো আছে, মনে হয় জায়গা আছে, আপনারা ইচ্ছা করলে আল্লাহ, আপনারা যদি সকলে সহযোগিতা করেন, এখানে পুরা জায়গাটা নিয়ে একটা সুন্দর মসজিদ, যেখানে আগামী 100 বছরও আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না, জনসংখ্যা বাড়লো, এটা যদি আপনি করে যেতে পারেন, সদকায়ে জারিয়া আপনার জন্য হবে। আপনি জিয়াফত দিই, মানুষ খাওয়ানো লাগবে না, আপনি মসজিদের জন্য কিছু করে গেলে এটা অত সদকায়ে জারিয়া আমার আপনার কবরের মধ্যে পৌঁছবে কিনা? বলেন তো, পৌঁছবে কিনা? এই জন্য টাকাওয়ালারা টাকা লই জিম খেসি বসে থাকি না, আগে বলে দিছি এটা অটো, রেস্টেরই লাগবে না, আরেকজনের হাতে চলে দেবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের যেন পরিচালনার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, কোনো অভাব না হয়। আপনারা যারা বিত্তবান আছেন, বিশেষ করে সমাজের, আমি বললাম না, একটু অনুরোধ করছি, এই 4টা জুমাতে মিলাই প্রায় 14 লক্ষ টাকা আল্লাহর বান্দারা দিয়ে দিছি। আমি এটা কল্পনা করতে পারি। তো আজকে এই মসজিদের জন্য মারহাবা দিয়া, নারায়ে তাকবীর দিয়া, আপনাকে এত রকমের বাবা দিয়া টাকা আদায় করবেন কি কাম? এটা তো আমার স্বার্থ, এটা আমার ব্যাপার। কি বলেন? আমি একটু বলি, এখানে মারা যাবেন না এমন কোন লোক আছেন? একটু হাত তোলেন। হ্যাঁ, হাত উঠবে নাকি? কিন্তু মারা যাব এই কথা বললে হাত তুলতে হবে নাকি? সবাই হাত তুলতে হবে না। একজনে তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তাহলে মৃত্যু যেহেতু অনিবার্য, কবর যেহেতু অবধারিত, কবরের জীবন যেহেতু সত্য, হাসরের জীবন যেহেতু সত্য, জান্নাত আর জাহান্নাম যেহেতু সত্য, সুতরাং সেই জীবনের কথা মনে রাখে অর্থ সম্পদ যাদের আছে, টাকা পয়সা যাদের আছে, তারা অবশ্যই টাকার হক আদায় করতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে জাহান্নামীরা বলল আমরা 4 কারণে জাহান্নামে আসছি। 1 নম্বর, আমরা নামাজে ছিলাম না। 2 নম্বর, আমরা টাকার হক আদায় করতাম না। আল্লাহ যে ধন দৌলত দিছে, যাকাতও দিতাম না, গরিব মিসকিনের খাওয়াইতাম না, মসজিদ মাদ্রাসায় দিতাম না, কোনো দুস্থ মানবতার জন্য আমরা কোনো খরচ করতাম না। এই কারণে জাহান্নামে এসেছি। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুযু মাল খায়দিন, আর আমরা ইসলামের, কোরআনের, দ্বীনের বিরুদ্ধে যারা সমালোচনা করত, যারা আপত্তি তুলত, যারা বিভিন্ন রকমের বাজে কথা বলতো, আমরা তাদের সাথে তাল মিলাইতাম, তাদের সাথে সুর মিলাইতাম। কি বলেন? চা দোকানের মধ্যে, হাটে বাজারে অনেক সময় ইসলাম বিরোধী বক্তব্য হয় না? কিছু লোক আছে না, হুদা কথা কইয়েন না, হুজুরে শুক্রবারে যে ওয়াজ করছি
এখন কোনো কত ন কত জাত ন এমনি করে কি আপনার একটা পরিবার সমাজ চলতে পারেনি? আসলে হুজুরে সরাসরি কোরআন হাদিসের কথা বলতেছে। আর এই জালিমে বসি চার দোকানের মধ্যে কয় এইভাবে কি সমাজ চলতে পারেনি? আপনি এখানে বসে আছিলেন, আপনি যদি বলেন যে কথা তো হাসা, এই আপনিও আটকেছেন জাহান্নাম। খবরদার, ইসলাম বিরোধী কোনো কথা হইলে, কোরআন বিরোধী কোনো কথা হইলে এটার সাথে কোনো অবস্থাতে তাল মিলানো যাবে না। যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে প্রতিবাদ করতে হবে, আর প্রতিবাদ যদি করার ক্ষমতা না থাকে ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। এই আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের নসিহত পৌঁছে যাওয়ার পরে কোনো অবস্থাতে আপনি জালিমদের সাথে তাল মিলাইতে পারেন না। কয়টা পাইলেন? তিনটা। নামাজি ছিলাম না, আর আমরা টাকা পয়সার হক আদায় করতাম না, আর আমরা দিনের সমালোচক যারা তাদের সাথে আমরা তাল মিলাইতাম। 4 নম্বরটা হইল ভয়ঙ্কর, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে অস্বীকার করতাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে নাউজুবিল্লাহ। আমরা পরকালকে স্বীকার করি কিনা? আখিরাতকে স্বীকার করি কিনা? সবাই হাত তোলেন, আমরা আখিরাতকে স্বীকার করি কিনা? সবাই বড় করে যে আমরা আখিরাতকে স্বীকার করি। আখিরাত আছে কিনা? অবশ্য আছে। হাত নামান, এটাকে বিশ্বাস করতে হবে। সকলে আমার সাথে সাথে বলুন, আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর চূড়ান্ত বিশ্বাস রাখবেন। এই বিশ্বাসের মধ্যে যদি ঘাটতি হয়, নামাজের ঘাটতি হয়, আর যদি টাকা পয়সার হক আদায় না করেন এবং ইসলামের দ্বীনের সমালোচকদের সাথে যদি আপনি তাল মেলান, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর এই কথাগুলা নিজে আমল করি, নিজের পরিবারের মধ্যে আমলের চেষ্টা করি, এবং আমরা আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের হক আদায় করি। কমপক্ষে প্রতি জুমাবার হলে একবার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু সালাম দিই।